আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই লেকচারে আমরা দিনাজপুর বোর্ড 2025-এ আসা এসএসসিতে আসছিল এটা। আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে একটা সিকিউ সলভ করব। এটা 7 নম্বর সিকিউটা ত্রিকোণমিতি চ্যাপ্টারের। তো আমাদের 1 নম্বর উদ্দীপক 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু পি, আর 2 নম্বর হচ্ছে কোসেক আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু এম। তো ক নম্বর কোয়েশ্চেনে বলতেছে যে আমাদের 50 ডিগ্রি, তারপর 40 মিনিট 30 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। তো আমরা জানি 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আর 60 মিনিট সমান সমান হচ্ছে আমাদের রেডিয়ান। তো যখন আমরা এইগুলা থেকে ডান দিক থেকে রেডিয়ানে তো আমরা জানি কি, আমরা যদি রেডিয়ানে প্রকাশ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এটা ডিগ্রিতে পুরোটাকে নিয়ে যেতে হবে, যে মিনিট আছে আছে। তো আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান, এইটা তো আমরা জানি। তো এখন আমাদের কাজ হচ্ছে এই পুরাটাকে ডিগ্রিতে নিয়ে যাওয়া। তো পুরাটাকে ডিগ্রিতে নিয়ে যাওয়ার জন্য যে কাজটা করতে হবে, এই 40কে 60 দ্বারা ডিভাইড করতে হবে, আর 30কে 3600 দ্বারা ডিভাইড করতে হবে। কি কারণে? দেখো, 50 ডিগ্রি মানে 1 ডিগ্রি সমান সমান কি আমাদের 60 রেডিয়ান। তো আমরা এখানে একটু যদি ক্যালকুলেট করি, 1 ডিগ্রি সমান সমান হচ্ছে আমাদের কি 60 মিনিট। বুঝতে পারছো? তো এখন 1 মিনিট সমান সমান আমাদের কত হবে? তো 1 মিনিট সমান সমান আমাদের উল্টা দিক থেকে যদি করি, 60 ডিগ্রি সমান 60 মিনিট সমান সমান হচ্ছে আমাদের কি 1 ডিগ্রি, এইটা তো এরকম না। তো এখন 1 মিনিট সমান সমান কত? 1/60 ডিগ্রি। তো এখন এইটাকে আমাদের এই 40টাকে ডিগ্রিতে করে, তাহলে 40 ডিগ্রি সমান সমান কত হবে? 40 ডিগ্রি সমান সমান হবে হচ্ছে উপরে হচ্ছে আমাদের 40 এরকম হয়ে যাবে, তাই তো? তো এই রকম করে আমরা 60 দিয়ে ডিভাইড করবো। আর এখানে যেহেতু 30 সেকেন্ড আছে, তো 30কে আমরা 3600 দ্বারা ডিভাইড করবো। আবার কি এই, তার মানে হচ্ছে 30টাকে এখন এই 40 সেকেন্ডটাকে মিনিট করতে হবে না, তো একটা 60 দিয়ে ডিভাইড করতে হবে, তাইলে আমাদের মিনিট হইলো। আর একটা 60 দিয়ে ডিভাইড করলে ডিগ্রি হয়ে যাবে। তো আমরা এটাকে লিখতে পারি 50 ডিগ্রি 40 মিনিট আর হচ্ছে আমাদের 30 সেকেন্ড। এটাকে লিখতে পারি 50 ডিগ্রি প্লাস হচ্ছে আমাদের কত 40 ইয়াটাকে লিখতে পারি 40 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 60। এটাকে আমরা করলাম, ডিগ্রিতে কনভার্ট করলাম, প্লাস হচ্ছে আমাদের 30টাকে আমরা করতে পারি 3600 ডিগ্রি। তো পুরা আমাদের এটা হচ্ছে, এটা সমান সমান এত ডিগ্রি আমরা পেয়ে গেলাম, তাই তো? 50-এর উপরে ডিগ্রিটা আমরা আপাতত দিচ্ছি না, যেহেতু আমরা ডিগ্রি কথাই লিখলাম। তো এখন এইটাকে আমরা ক্যালকুলেটর থেকে করে দিতে পারি। তো 50 প্লাস হচ্ছে 40 ডিভাইডেড বাই হচ্ছে 60 প্লাস হচ্ছে আমাদের 30 ডিভাইডেড বাই 3600। তো আমাদের আসতেছে 50.675। তো 50.675 ডিগ্রি চলে আসলো, তাই তো? তো এখন এইটাকে আমাদের কি করতে, রেডিয়ানে কনভার্ট করতে হবে। আমরা জানি হচ্ছে এখান থেকে এইটাকে লিখবে হচ্ছে, আমরা জানি উই নো এটা উই নো লেখার দরকার নেই, আমরা জানি লিখবো, আমি শর্ট ফর্ম লিখলাম। তো 180 ডিগ্রি সমান সমান হচ্ছে আমাদের পাই রেডিয়ান, তাই তো? তাহলে 1 ডিগ্রি সমান সমান কত? পাই বাই হচ্ছে আমাদের 180 রেডিয়ান, তাই তো? এখন 50.675 সমান সমান কত হবে? 50.675 ইন্টু হচ্ছে আমাদের পাই ডিভাইডেড বাই হচ্ছে 180, এইটা চলে আসবে 50.675 ইন্টু এটা লেখার দরকার নেই, ডিভাইডেড বাই 180। তো আমাদের এইটা চলে আসতেছে 0.281 পাই। তো এইটা চলে আসতেছে, পুরাটাকে আমাদের করতে পারো, দশমিকে একটা পাই দিয়ে যদি গুণ করো, তো আমাদের আসতেছে 0.884 সামথিং রেডিয়ান চলে আসতেছে। তো এইটা এভাবে হচ্ছে লিখে দিতে পারো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো কীভাবে করলাম। দেন আমরা খ নম্বর কোয়েশ্চেনে চলে যাব। খ নম্বর কোয়েশ্চেনে কি বলতেছে, এম ইকুয়াল টু √2 প্লাস √3 হলে তবে প্রমাণ করো যে সেক আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস √3/2। আচ্ছা, এম আমাদের কি দেওয়া আছে? এইটা আমাদের এম দেওয়া আছে, তার মানে হচ্ছে আমাদের দেখো কোসেক আলফা, আচ্ছা দেয়া আছে, এটা লিখবা, দেয়া আছে এখানে লিখবা কোসেক আলফা প্লাস হচ্ছে আমাদের কট আলফা ইকুয়াল টু √2 প্লাস হচ্ছে আমাদের √3, তাই তো? এখন আমরা জানি কি, এখন এইটা আমাদের কোসেক আলফা প্লাস কট আলফা আছে। এখন কোসেক আলফা মাইনাস কট আলফা যদি পেয়ে যাই, তাহলে কি আমরা দুইটা সমীকরণ থেকে যোগ বিয়োগ করে আমরা কি কোসেক আলফা আর কট আলফার ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো আমরা জানি এখান থেকে লিখবো হচ্ছে
কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, কোসেক আলফা প্লাস হচ্ছে আমাদের কট আলফা ইন্টু কোসেক আলফা মাইনাস হচ্ছে আমাদের কট আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তো এখান থেকে আমাদের কোসেক আলফা প্লাস কট আলফা এটাকে আমরা 1 বাই এটা করে দিব। তো এখান থেকে আমাদের দেখো কোসেক আলফা, আমরা শুধু এইটার ভ্যালু বের করবো না, তো কোসেক আলফা মাইনাস কট আলফা ইকুয়াল টু 1 বাই হচ্ছে আমাদের এইটার ভ্যালুটা এখানে বসাই দিব। তো √2 প্লাস হচ্ছে আমাদের √3। তো এখান থেকে আমাদের চলে আসতেছে কোসেক আলফা মাইনাস কট আলফা ইকুয়াল টু, তাহলে এটা কি হবে, আমরা অনুবন্ধী দ্বারা গুণ করব। তো অনুবন্ধী দ্বারা যদি গুণ করি, আচ্ছা এটাকে এখানেই অনুবন্ধী দ্বারা গুণ করতেছি, তো আমাদের চলে আসবে দেখো √2 মাইনাস √3, এটা দিয়ে যদি গুণ করি উভয় পক্ষে, তো √2 মাইনাস √3, এটা দিয়ে আমি একবারই করলাম একটু। তো এখান থেকে আমাদের কি চলে আসতেছে, উপরে √2 মাইনাস √3, নিচে আমাদের হচ্ছে √2, এটা হচ্ছে 2 স্কোয়ার 4 মাইনাস হচ্ছে না √2 মাইনাস 3, তার মানে এখানে আমাদের 2 মাইনাস 3ও চলে আসবে, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার চলে আসবে না, তাহলে -1 চলে আসতেছে। তো এখান থেকে আমাদের কত চলে আসতেছে, √3 মাইনাস √2 চলে আসতেছে। তো এখন এইটাকে আমরা লিখে দিতে পারি, এটা এখানে আমরা আনতে পারি, এটা আমাদের চলে আসলো এইভাবে। তো এটা যখন আসলো, তো এখন আমরা কি দুইটা ইকুয়েশন পাইলাম না, দুইটা ইকুয়েশন আমরা এখন কি করব, সলভ করব। তো এখন এইটাকে তুমি দাও হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, আর এইটাকে দাও হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তো আমাদের কিসের মান বের করতে হবে, সেক আলফা বের করতে হবে না। আচ্ছা দেখো 1 + 2 যদি আমরা করি, তাহলে আমাদের কি চলে আসবে, কোসেক আলফা 2 কোসেক আলফা হবে, আর এইটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তো 2 কোসেক আলফা ইকুয়াল টু আমাদের হবে এইটা প্লাস এইটা, তাহলে এখন এইটা প্লাস করলে -√2 চলে যাবে, তো 2√3 আমাদের চলে আসবে। তো 2 আমাদের কেটে যাচ্ছে, তো কোসেক আলফা ইকুয়াল টু আমাদের চলে আসতেছে √3, বুঝছো? এখন আমাদের প্রমাণ করতে হবে সেক আলফা। তো আমাদের সেক আলফা প্রমাণ করার জন্য যে কাজটা করতে হবে, তো আরেকটা আমরা মাইনাস করতে পারি। দেখো এখান থেকে এইটা যদি মাইনাস করে দেই, তাহলে 1 - 2 যদি করি, তাহলে আমাদের কি চলে আসতেছে, 1 - 2 করলে এটা কোসেক আলফা মাইনাস কোসেক আলফা চলে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তো 2 কট আলফা ইকুয়াল টু আমাদের কোসেক, এখান থেকে এটা মাইনাস করলে -√3, তো প্লাস √3 মাইনাস √3 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তো 2√2 চলে আসতেছে। তো 2 আমাদের চলে যাচ্ছে কট আলফা ইকুয়াল টু হচ্ছে √2, এইটা আমাদের চলে আসতেছে। তো এখন আমাদের কট আলফার ভ্যালুটা পেয়ে গেলাম না। এখন যদি আমরা ট্যান আলফার ভ্যালুটা যদি আমরা লিখি, ট্যান আলফাটা আমাদের কত চলে আসবে, ট্যান আলফা ইকুয়াল টু আমাদের 1/√2 চলে আসবে। আমরা একটা সূত্র জানি, সেক স্কোয়ার আলফা মাইনাস হচ্ছে আমাদের ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তো এখন এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, আমরা ট্যান স্কোয়ার আলফা এইটার ভ্যালু বসাই দিতে পারি। তো সেক স্কোয়ার আলফা ইকুয়াল মাইনাস হচ্ছে আমাদের এইটাকে স্কোয়ার করলে ট্যান আলফা না, তো 1/2 চলে আসতেছে ইকুয়াল টু হচ্ছে 1। তো এখন সেক স্কোয়ার আলফা চলে আসতেছে, সেক স্কোয়ার আলফা এইটা ওদিক চলে গেলে হচ্ছে আমাদের কত, 3/2 চলে আসতেছে। তো এখন সেক আলফা সমান সমান তাহলে আমাদের কত চলে আসবে, সেক আলফা সমান হচ্ছে আমাদের প্লাস মাইনাস √3/2 এইটা চলে আসবে। তো আমাদের এইটাই কিন্তু প্রমাণ করতে বলছিল, তো প্রমাণিত। তো আমাদের ট্যান আলফার ভ্যালুটা পেয়ে গেলেই হইতো, কিন্তু আমরা উপরেরটাও করে ফেলছি। আচ্ছা উপরেরটা করছো ঠিক আছে, আর নিচেরটাও তুমি এভাবে দেখাই দিতে পারো যে এখান থেকে আমরা এই সূত্র থেকে প্লাস মাইনাস করলাম। তো আশা করি বুঝছো। এখন নেক্সটে যাব। নেক্সটে গ নম্বর কোয়েশ্চেনে দেখো বলতেছে টয়েস পি ইকুয়াল টু 9 হয় তবে থিটার মান নির্ণয় করো। টয়েস পি ইকুয়াল টু 9, তার মানে এখানে দেয়া আছে আমাদের কি দেয়া আছে, এখানে প্রথমটা থেকে থিটার ভ্যালু নির্ণয় করতে হবে, তো না 5 sin স্কয়ার, আচ্ছা দেয়া আছে আমাদের এখানে লিখবো হচ্ছে টয়েস পি ইকুয়াল টু হচ্ছে আমাদের 9। তো পি ইকুয়াল টু তাহলে আমাদের কত, 9/2, তাই তো। এখন আমাদের 5 sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে আমাদের 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের পি। তো পি এর জায়গায় আমরা বসাই দিব হচ্ছে 9/2, এটা আমাদের দেওয়া আছে, যেহেতু এইটা এখান থেকে আমরা পি এর ভ্যালু পাইলাম। তো এখন এখান থেকে যেহেতু আমাদের থিটার ভ্যালু নির্ণয় করতে হবে, সাইন কস যে কোনো একটাতে নিয়ে যেতে হবে। আমরা যদি সাইনে নিয়ে যাই, তো 5 sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে আমাদের 4
এই কজ স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে আমরা 9/2 লিখতে পারি। তো এখান থেকে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে আমাদের 4 মাইনাস হচ্ছে আমাদের 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2। এখন 5 সাইন স্কোয়ার থিটা থেকে 4 সাইন স্কোয়ার থিটা চলে গেলে শুধু সাইন স্কোয়ার থিটা থাকতেছে। আর এইটা যদি আমাদের এদিকে যদি চলে যায় তাহলে +4 9/2 -4 চলে আসবে। তো এখান থেকে আমাদের কি চলে আসতেছে 2 আর 4 2 8, তো 1/2 আমাদের চলে আসতেছে। তো সাইন থিটা আমাদের চলে আসবে ±1/√2। তো প্লাস মাইনাস নিলাম কারণ হচ্ছে 0 আর টয়েস পাই এর মধ্যে, তার মানে 3-4টা চতুর্ভাগে আমাদের বের করতে হবে। তো 4টা চতুর্ভাগ যদি আমরা একটু ধরো তুমি একটু রাফ একটু আঁকাইতে পারো, এখানে হচ্ছে ধরো এইটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে। তো এখন থিটার ভ্যালু যেহেতু নির্ণয় করতে হবে, তো এখান থেকে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু হবে সাইন ইনভার্স 1/√2, তার মানে হচ্ছে π/4। সাইন 45 ডিগ্রির ভ্যালু কিন্তু আমাদের কত হচ্ছে π/1/√2। এটা আমরা লিখতে পারি প্রথম চতুর্ভাগে, বুঝতে পারছো? প্রথম চতুর্ভাগে কত আসবে π/4। তো দ্বিতীয় চতুর্ভাগে আমাদের কত আসবে? দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু আমাদের কি কয়টা 0-র থেকে বড় মানে এদিকে যাবে টয়েস পাই মানে এদিক দিয়ে ঘুরতে 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 4টা চতুর্ভাগে আমাদের মান নির্ণয় করতে হবে। তো দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে আমাদের থিটা এর ভ্যালুটা তাহলে কত চলে আসবে পাই মাইনাস, এই যে পাই এখান থেকে পাই এদিকে গেছে পাই মাইনাস সামথিং মানে এদিকে চলে আসবে দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগটা π-π/4 এভাবে করতে পারি। তো আমাদের এখান থেকে 4 চলে আসবে, 3π চলে আসবে এভাবে। তো তৃতীয় চতুর্ভাগে আমাদের চলে আসবে, তৃতীয় চতুর্ভাগে থিটা ইকুয়াল টু চলে আসবে পাই প্লাস হয়ে যাবে, এই যে পাই এখানে পাই আসবে, তারপর দেন হচ্ছে এখানে এদিকে একটা চলে আসবে। তো এইভাবে হচ্ছে আমরা নিব। তো পাই প্লাস π/4, তো আমাদের এখানে 4 আর এখানে হচ্ছে আমাদের 5π পেয়ে যাব। তো চতুর্থ চতুর্ভাগে কত চলে আসবে? চতুর্থ চতুর্ভাগে থিটা এর ভ্যালুটা চলে আসবে, এই এদিকে চলে যাবে হচ্ছে আমাদের টয়েস পাই মাইনাস হচ্ছে সামথিং, তো এরকম করতে হবে। তো টয়েস পাই মাইনাস হচ্ছে আমাদের π/4 এই কোনটা। তো এখান থেকে 4 4 2 8, 8-এর থেকে হচ্ছে 7π/4 আমাদের চলে আসতেছে। এখন আমাদের এই যে 0-র থেকে টয়েস পাই এর মধ্যে আমরা কি করলাম? থিটার ভ্যালুটা নির্ণয় করলাম। তো থিটার ভ্যালু তোমরা লিখে দিবে হচ্ছে π/4, 3π/4, তারপর হচ্ছে 5π/4 আর হচ্ছে আমাদের 7π/4। তো আশা করি সবাই ম্যাথটা ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। তো আজকের লেকচারটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লেকচারটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা, আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবা, ইরোর্স হেল্পলাইন গ্রুপে, আর আমাদের ফেসবুক পেজেও তোমরা ভিজিট করবা। তো সবাইকে আসসালামু আলাইকুম।